আমার তুই নিজে বেটা বাপ, তুই আমার বেটা, এত দেবে বাপ করি। আমার অসহায়, আমি তো কিছুই নেই, আমি তো তোমার দ্বারে বেড়াচ্ছি। একটা পেঁচনা কাপড় পরতে পারিনি, কাল একজন তোমার কাপড় কেটে নিয়ে সেটা করেছি। তুমি আমাকে দিয়েছো, আমার খুব আশা পুরানো হয়ে গেছে। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্বামী নেই, মারা গিয়েছে বাপ। আর আর আমার কেউ নেই, আমার বলতে কেউ নেই, তোমরা আমার। রোজগার করার মতো কেউ নেই? না কটা বাপ, ছেলে? আমার 5 ছেলে মরে গিয়েছে, খালি বললে 5 ছেলে মরে গেছে, 3 মেয়ে মরে গেছে। আমি মাঝে পথে বসে কাঁদি বাবা। আমার স্বামী কোন যুগে মরে গিয়েছে, তাদের ঘর মানুষ করলাম, সব মরে গিয়েছে, বেটা করা মরে গিয়েছে, নাতি মরে গিয়েছে, জামাই মরে গিয়েছে, আমার কিছুই নেই। আমার আমি আপনি ছাড়া এখন পৃথিবীতে কেউ নেই? কেউ নেই, আমার বলতে আর কেউ নেই বাপ। আমার জন্য অন্ধ, আমাকে কাপড় দেয়, আমার 10 বেটা। আমি যদি আপনাকে একটা কাপড় দিই, আপনি কতটা খুশি হবেন? আমি আরো খুশি হব তোমার বেটা দে। আমি সারা জীবন তোমার কাছে ভিক করে খেয়েছে, আমি আজও খাই। আমাকে মা ছাড়া কথা বল না কেউ। তা আমিও সেই মা বলেই বলছি আমি, তুমি আমার বেটা, আমারও বেটা নেই, আমার 5 ছেলে মরে গিয়েছে। আজ আমি পথে পথে আমি আপনাকে একটা শাড়ি কিনে দিলে আপনি বেশি খুশি হবেন। আলহামদুলিল্লাহ। রোজা রেখেছেন? বাবু জানা পেলে হয়, রোজাই হয়েছে, সঙ্গে সাথে কেউ যাবে না সঙ্গে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাকে একটা শাড়ি দিই। হ্যাঁ দাও, তোমার খুশি হইলে তুমি দেবা না। আমার বেটা পুত্র তোমরা, আমার 10 বেটারাই তো দেয়। কারণ 12 মাস বেটা করি বাপ, আমার বেটা পুত্র নেই, আমার তো ছেলেপিলি নেই, মনে ভিড় ঘর বাড়ি আছে? আমার বাসার জায়গা নেই। আমি তাকে আমার ভাই পুদে বাড়ি, চাষতে ভাই মানে ঘর বাড়িও নেই? না না না, নেই বাপ। আমি জলম দুঃখ নিই সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা সবাই। আমি ওনাকে দুটো একটা ভাত শাড়ি নিয়ে গিয়ে দিই। তোমাদের দ্বারে আসি, আজ দুটো ভাত নিয়ে গিয়ে তোমাদের কাছে আসি। আমি আপনার এটা, তুমি আমার বাড়ি এখানে ছিল না? হ্যাঁ, সুন্দর একটা শাড়ি দিই। আল্লাহ খুশি বলেন। রোজগারের আল্লাহ খুশি, আমি খুব আনন্দ বাপ, খুব আমার খুশি বেটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলে রোজগারে ভরপুর দিক মেলাকে তোকে দান করুক আল্লাহ। এর থেকে আর কিছু বলার কিছু নেই আল্লাহ। ভালো থাকবেন। আমি তোমার আল্লাহ আমাকে খুব ভালোবাসি, নিজে আমার সন্তানের মতন আল্লাহ। আল্লাহ আমার ছেলে রোজগারে ভরপুর দিয়ে দিদি ভাতে খাই আল্লাহ। এহ জগৎ থেকে ওহ জগৎ যারা গিয়েছে আল্লাহ তারা ভালো থাকুক আল্লাহ। হুজকে আমার তোমার আল্লাহ। আল্লাহ তোমার কাছে গান যাই ঘন আনা আমার আশা করার আল্লাহ, আমার ছেলেদের আল্লাহ সুবহান আল্লাহ। ভালো থাকবেন। আমি বাপ তোদের কাছে সারা জীবনের বাড়ি গোনা ভিক্ষা করতাম জানো, এখন আর আমি আসতে পারি না। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আশীর্বাদ করবেন। বাবা আমি তো আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার ছেলে রোজগারে ভর্তুর দিক মেলা কিন্তু কিনান করুক আল্লাহ। দিদি ভাতে কাক আমার ছেলেরা এহ জগৎ থেকে ওহ জগৎ যারা গিয়েছে আল্লাহ তাদের আল্লাহ আল্লাহ। আর আমরা এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অসহায় মানুষদের পাশে দাঁড়ায় যারা আপনার মতো, হ্যাঁ। পৃথিবীতে তার কেউ নেই, নেই, বেঁচে তা- থাকার কেউ নেই, ঘর নেই, বাড়ি নেই, টাকার পয়সার নেই, জন্য নেই। ডাক্তার কাছে যেতে পারে না। না। এই রকম অসহায় মানুষদের কাছে আমরা সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ। ওদের পাশে থাকি। তাই হ্যাঁ, তো আমি চাই আমাদের এই চ্যানেল যত বড় হবে আপনার মতো মানুষদেরকে তত সহযোগিতা করতে পারবে। আল্লাহ খুদা। আর আপনার যে ঘর বাড়ি নেয়, আপনার পৃথিবীতে কিছু নেই। আত্মীয় স্বজন কেউ নেই, না না তো এই ভিডিওর মাধ্যমে যত টাকা রোজগার হবে, ভিডিওটা যত পরিমাণে শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে, সেই টাকা 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, সেই টাকা নিয়ে গিয়ে আপনাকে দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে যাতে আপনার একটা আলহামদুলিল্লাহ। ঘর বাড়ি বা করতে একটা পারে বাপ, স্বাচ্ছন্দ্য আমাকে থাকতে একটু পারে। করে দিস বাপ, তোর আমার বেটা, তোরাই আমার বেটা। আমার তুই নিজে বেটা বাপ, তুই আমার বেটা, এত দেবে বাপ করি। হ্যাঁ। আমার অসহায়, আমি তো কিছুই নেই, আমি তো তোমার দ্বারে বেড়াচ্ছি। একটা পেঁচনা কাপড় পরতে পারিনি, কাল একজন তোমার কাপড় কেটে নিয়ে সেটা করেছি। তুমি আমাকে দিয়েছো, আমার খুব আশা পুরানো হয়ে গেছে। দর্শকদের কাছে আমার অনুরোধ, ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আল্লাহ, লাইক আল্লাহ, করবেন, আমার কমেন্ট ছেলে করবেন, রোজগারে ভর্তুর দিক আল্লাহ হেফাজত যাতে এই করুক। অসহায় মানুষটার একটা বাসস্থান হয়, আল্লাহ তাই একটা হোক। ঘর বাড়ি হয়, আল্লাহ এবং উনি একটু ভালো করে থাকতে পারে। আল্লাহ ভালো করে আমাকে আপনাদের করে কাছে দিন। অনুরোধ, যাতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং এর দ্বারা যে অর্থ আসবে সেটা এনাকে আল্লাহ বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে। পৌঁছে দেখেন আল্লাহ ঠিক আছে। আল্লাহ তুমি আমার আসবো কবে আবার আরো ঠিক আছে। আমি আসি এখানে তোমাদের কাছে। আসবে ইনশাল্লাহ। আল্লাহ ঠিক আছে, ভালো তুমি থাকবেন। আমার কোন কালে বেটা ছিলে বেটা, তুমি একটু ওখানে তাকাবো আমার শোনা। হ্যাঁ ঠিক মা গো আসবা শোনা। আপনার বাড়িটা কোথায় আরেকবার বলুন। নাকাশিপাড়া থানা, বললাম না তোমাকে আমি দেখে নিয়ে যাবো নাকি।
আমার ঘর বাড়ি নেই, দেখবো গিয়ে আমি পরে ঘর থাকি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার আল্লাহ করুন। আমার ছেলেদের একটু আল্লাহ দিক, মেলা করে রোজগারে বরকত দিক।